মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন, মাসিক তালিমের দিন আমাদেরকে মসজিদে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন এবং না চাইতে দুজাহানের বাদশাহ কামলিওয়ালা নবীজির উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এজন্য শুকরিয়াতান ও রব্বুল আলামিনের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের ধারাবাহিক খুতবার বিষয় হলো ইলমে দ্বীন শিক্ষার ফজিলত এবং ইলমে দ্বীন শিক্ষা করা ওয়াজিব হওয়া সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে এজন্য সেরা করেছেন, পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে যত ধরনের প্রাণী রয়েছে কোনো প্রাণী তার মনের ভাব প্রকাশ করতে পারে না, একজনের কথা অন্যজনের কাছে বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এমন একটা জবান দিয়েছেন যে জবানের মাধ্যমে আমরা আমাদের অন্তরে নিহিত ভাব অন্য একজন মানুষের সাথে বলতে পারি। কথার মাধ্যমে, জবানের মাধ্যমে আমরা আমাদের এই মনের ভাবটা অন্য একজন মানুষের সাথে শেয়ার করতে পারি। রব্বুল আলামিন মানব জাতিকে এমন একটা বিবেক দিয়েছেন, এমন একটা জ্ঞান দিয়েছেন যে জ্ঞান পৃথিবীর মধ্যে অন্য কোনো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। যেহেতু রব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা সুযোগ দিয়েছেন, জ্ঞানের অধিকারী করেছেন, রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, যে প্রাণীটা আপনার উপকারে আসবে ওই প্রাণীটাকে আপনি জবাই করতে পারবেন, হত্যা করতে পারবেন। যে প্রাণীটাকে আপনার কোনো কাজে ব্যবহার করা যায় ওই প্রাণীটা আপনি যে কোনোভাবে ইচ্ছা মাফিক আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। কিন্তু যে প্রাণীটাকে হত্যা করলে, জবাই করলে আপনার কোনো উপকারে আসবে না, ওই প্রাণীটাকে আপনি হত্যা করতে পারবেন না। যেই প্রাণীটাকে হত্যা করলে আপনার উপকারে আসবে, কাজ করা যায়, কোনো একটা কাজ করতে পারবেন, অথবা যেই প্রাণীটা আপনার জন্য ক্ষতিকারক, আপনার ধ্বংসের কারণ হতে পারে, আপনাকে আক্রমণ করতে পারে, ওই সমস্ত প্রাণীকে আপনি হত্যা করতে পারবেন। এখানে আপনার কোনো গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, চিন্তা ভাবনার মাধ্যমে আমরা এই বিবেকের মাধ্যমে বুঝতে পারি কোনটা ভালো কোনটা মন্দ। রব্বুল আলামিন আমাদেরকে যে এই জ্ঞান দিয়েছেন এই জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এই জ্ঞানের মাধ্যমে, এই বিবেকের মাধ্যমে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন, রব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলামী জ্ঞান অর্জন করতে না পারি আমাদের এই জীবন ব্যর্থ। কুরআনের শিক্ষা ব্যতীত যত ধরনের শিক্ষাই হোক না কেন হয়তোবা সাময়িক আপনার পার্থিব জীবনে কাজে আসতে পারে, কিন্তু পরকালে মুক্তির জন্য অবশ্যই আপনাকে কুরআনের শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা, ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, অবশ্যই দ্বীনি ইলম শিক্ষা করতে হবে, ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি ইসলাম সম্পর্কে কিছু না জানেন
আপনি ইসলামের রীতিনীতি হুকুম আহকামগুলি মেনে চলতে পারবেন না, পালন করতে পারবেন না, ইবাদত বন্দেগী করতে পারবেন না। এজন্য সর্বপ্রথম আপনাকে জানতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতা, আমার পক্ষ থেকে তোমরা মানুষের কাছে পৌঁছে দাও, যদিও সেটা একটি মাত্র কথা হয়। অর্থাৎ নবীজির একটি হাদিস, নবীজির একটি কথা, যেটা আপনি জানলেন, আপনার উচিত, দায়িত্ব, কর্তব্য অন্য একজন মানুষকে ওই বিষয়ে জানিয়ে দেওয়া, মানুষকে বোঝানো, দ্বীনের পথে ডাকা, ইসলামের পথে মানুষকে আহ্বান করা। যতটুকু পরিমাণ আপনি জ্ঞান অর্জন করেছেন, ইলম অর্জন করেছেন, নবীজির যেই বাণী আপনার কাছে পৌঁছেছে ওই বাণী আপনি গোপন করতে পারবেন না। আপনি একটা হাদিস সম্পর্কে জানলেন, এটা আপনার অন্য মুসলমান ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকে জানিয়ে দেওয়া আপনার দায়িত্ব। আপনি ইবাদত বন্দেগী করেন, ইসলামী রীতিনীতি মেনে চলেন, আপনার উচিত আপনার পরিবারের যে সদস্য রয়েছে তাদেরকে এই বিষয়ে জানানো, এই বিষয়ে তাগিদ দেওয়া, তারা যেন আপনার মতো করে ইসলামী রীতিনীতিগুলি পালন করে মেনে চলে। এই বিষয়ে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে এই বিষয়ে জানিয়ে দেওয়া, তাগিদ দেওয়া। আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদেরকে নামাজের জন্য, ভালো কাজের জন্য আহ্বান করা, ভালো কাজের দিকে তাদেরকে ডাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষার জন্য, দ্বীনি ইলম অর্জন করার জন্য পথ চলে, চেষ্টা করে, ইলমে দ্বীন শিক্ষার জন্য ব্যয় করে, প্রচেষ্টা চালায়, ইলমে দ্বীন শিক্ষার পথ অন্বেষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য বেহেশতে যাওয়ার পথ সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই দ্বীনি ইলম শিক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। আপনি হয়তো মনে মনে ভাবতেছেন যে আমার বয়স হয়ে গেছে, এত কিছু আমি শিক্ষা করতে পারিনি, এখনও সময় আছে, আপনি শিক্ষার চেষ্টা করেন। হয়তোবা আপনি সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারলেন না, কিন্তু আপনার চেষ্টা রয়েছে, আপনি আস্তে আস্তে চেষ্টা করতে থাকেন। হতে পারে এই চেষ্টার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাত দান করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য যার যত বয়সই হোক না কেন, আমরা সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে শিক্ষার কোনো বয়স নেই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিদ্যা অন্বেষণ করো। তো অনেক সময় দেখা যায় অনেক আলেম ওলামা, অনেক শিক্ষিত মানুষ, তার মধ্যেও জ্ঞানের ঘাটতি থাকতে পারে। এমনও আছে সাধারণ মানুষ এমন একটা কথা জানে, এমন একটা হাদিস জানে, এমন একটা সুন্দর ঘটনা জানে যেটা একজন শিক্ষিত মানুষ জানে না। এজন্য সর্বদাই ইলম অর্জন করার প্রচেষ্টার মধ্যে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চান, যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন, যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করতে চান, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি ইলম শিক্ষার জন্য, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ করে দেন, ধর্ম বিষয়ক জ্ঞান তাকে দান করেন। বলুন সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় অনেক প্রচেষ্টার পরেও, অনেক চেষ্টার পরেও আমরা কোনো একটা কাজের
শেষ পর্যন্ত যেতে পারি না, সফলতা অর্জন করতে পারি না, কাজটা শেষ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার তকদিরের মধ্যে এটা লেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা দান করবেন না, এই জন্য আমরা এর চূড়ায় উঠতে পারি না, শেষ পর্যন্ত যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন, অবশ্যই আমাদের প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা আমাদেরকে দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেম ও উলামাগণ হলো নবীগণের ওয়ারিস। বলুন সুবহানাল্লাহ। এখন নবীগণের ওয়ারিস হবে তারাই যারা প্রকৃত আলেম, যাদের অন্তরের মধ্যে প্রকৃতপক্ষে নবীজির মহব্বত রয়েছে, নবীজির প্রতি ভালোবাসা রয়েছে। হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত তোমার পিতামাতা, তোমার সন্তানাদি, তোমার ধন সম্পদ, টাকা পয়সা, জাগতিক সমস্ত বিষয়, এমনকি তোমার নিজের জানের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে, সে পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে এমনও কিছু আলেম ওলামাগণ রয়েছে যাদের সামনে নবীজির প্রশংসা করলে, নবীজির গুণগান করলে তারা আঘাত পায়, তাদের মুখটা মলিন হয়ে যায়, তাদের অন্তরের মধ্যে কষ্ট লাগে। নবীজির সম্মান তারা পছন্দ করে না। প্রকৃতপক্ষে তারা প্রকৃত ঈমানদার না, প্রকৃত আলেম ওলামা না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের অন্তরের মধ্যে নবীজির মহব্বত ঢেলে দিয়েছেন, নবীজির প্রশংসা করলে যারা খুশি হয়, আনন্দিত হয়, প্রকৃত ঈমানদার হলো তারাই। তো নবীদের ওয়ারিস হবে তারা যারা নবীজির গুণগান শুনলে, নবীজির প্রশংসা শুনলে আনন্দিত হয়, খুশি হয়। ওই সমস্ত আলেমগণ হবে নবীদের ওয়ারিস। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, বনি ইসরাইলদের মধ্যে, বনি ইসরাইলের উম্মতদের মধ্যে 72 ফেরকা ছিল, আমার উম্মতের মধ্যে হবে 73 ফেরকা। এখানে নবীজি ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান তাদের কথা বলেন নাই। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে হবে 73 ফেরকা, এর মধ্যে একটি হবে নাজাত প্রাপ্ত। সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো দয়াল নবীজি, আপনি যে জান্নাতি দলের কথা বললেন, নাজাত প্রাপ্ত দলের কথা বললেন, ওই দলটা কোন দল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমাকে অনুসরণ করবে এবং আমার পরে আমার সাহাবাদেরকে অনুসরণ করবে, তারাই হবে নাজাত প্রাপ্ত দল। বলুন সুবহানাল্লাহ। আরবিতে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষিপ্ত রূপে বলা হয় সুন্নি। বর্তমান সমাজে এমন একটা অবস্থা চালু হয়ে গেছে, আগে যারা নিজেদেরকে সুন্নি পরিচয় দিতে লজ্জাবোধ করত, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচয় দিত না, তারা এখন কাটি আহলে সুন্নাত ওয়াল জামাত নামে প্রকাশ হয়েছে, আসল আহলে সুন্নাত ওয়াল জামাত নামে প্রকাশ হয়েছে। তারাও বোঝাতে চাইতেছে যে সমাজের মধ্যে বিভিন্ন ফেরকায় ভরে গেছে, তারাই আসল, তারাই খাঁটি, এই রকম বোঝাতে চাইতেছে। প্রকৃত বিষয় হলো, আপনি যদি নিজেকে সুন্নি হিসেবে দাবি করেন, আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজির মনোনীত দল হিসাবে আপনাকে প্রতিষ্ঠিত করতে চান, অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বৈশিষ্ট্য রয়েছে, এগুলি আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে, তবেই আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন। নবীজি ফরমান যে যারা নবীদের ওয়ারিস হবে, প্রকৃত আলেম যারা হবে, তারা মূলত টাকা পয়সা, ধন সম্পদ, দিরহাম, নবীদের
পার্থিব জাগতিক সম্পদের অধিকারী হবে না, উত্তরাধিকারী হবে না। মূলত তারা অধিকারী হবে নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে জ্ঞান পেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে ইলম দান করেছিলেন, সেই জ্ঞানের একটা পরিত্যাজ্য অংশ। নবীদের জ্ঞানের মধ্য থেকে কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে নবীদের থেকে তারা কিছু না কিছু অংশ প্রকৃত ইমানদার, প্রকৃত আলেম, যাদের অন্তরের মধ্যে নবীজির মহব্বত রয়েছে, নবীজির পক্ষ থেকে সেই জ্ঞান তারা লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে একজন আলেম, একজন শিক্ষিত মানুষ, তার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকার পরেও যদি সাধারণ মানুষ তাকে কোনো একটা মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করলো, কোনো একটা দ্বীনি প্রশ্ন করলো, তার জানা থাকা সত্ত্বেও ওই প্রশ্নের উত্তর দিল না, মাসআলার সঠিক সমাধান দিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে তার মুখের মধ্যে আগুনের লাগাম পরানো হবে। বলুন নাউজুবিল্লাহ। এজন্য নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতা, আমার পক্ষ থেকে যদি তোমরা একটি কথাও জানো তবে সেটা মানুষের কাছে পৌঁছে দাও। এজন্য অবশ্যই আমাদের যে পরিমাণ জ্ঞান রয়েছে, ইলম রয়েছে, আমাদের উচিত অন্যান্য মানুষের সাথে এইগুলি শেয়ার করা, মানুষকে জানিয়ে দেওয়া। যদি কোনো মানুষ আমাদেরকে ইসলামী শরীয়তের কোনো বিষয় হিসাবে, দ্বীনি ইলম সম্পর্কে কোনো মাসআলা মাসাইল সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করে, আমাদের উচিত জানা থাকলে ওই মাসআলার সমাধান দিয়ে দেওয়া, এবং না জানা থাকলে সবাই যে একেবারে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হবে এরকম না। এমনও হতে পারে আমার মধ্যে জ্ঞানের ঘাটতি থাকতে পারে, অনেক উচ্চশিক্ষিত আলেমের মধ্যে জ্ঞানের ঘাটতি থাকতে পারে। আপনার যদি ওই প্রশ্নের উত্তর না জানা থাকে, আপনি সময় নেন, সময় নিয়ে আপনি ওই মাসআলা সম্পর্কে জেনে অবশ্যই এই মাসআলার সমাধান জানিয়ে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ইলম, যে জ্ঞান লাভ করলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যায়, অর্থাৎ ইলমে দ্বীন শিক্ষা করা যে ফরজ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই জ্ঞান যখন আপনি লাভ করবেন, আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এই জ্ঞান লাভ করার উদ্দেশ্য থাকতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য আপনি দ্বীনি ইলম অর্জন করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দ্বীনি ইলম যদি কেউ শুধুমাত্র পার্থিব টাকা পয়সা উপার্জনের জন্য, পার্থিব সম্পদ উপার্জনের জন্য কেউ যদি দ্বীনি ইলম শিক্ষা করে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাইবে না। বলুন নাউজুবিল্লাহ। আপনি দ্বীনি ইলম অর্জন করছেন, আপনার মধ্যে ইচ্ছা থাকতে হবে আমি ফরজ হিসেবে দ্বীনি ইলম অর্জন করেছি, আমার উচিত, আমার দায়িত্ব মানুষকে দ্বীন সম্পর্কে জানিয়ে দেওয়া, ইসলামের পথে মানুষকে আহ্বান করা। পাশাপাশি যেহেতু আপনি এক জায়গায় গেলেন, আপনার পথের খরচ রয়েছে, আপনার আসা যাওয়ার সময় ব্যয় হয়েছে, কিছু না কিছু পারিশ্রমিক, কিছু না কিছু হাদিয়া আপনাকে অবশ্যই দিবে। কিন্তু আপনি যদি ইচ্ছাই করেন যে আমি এই টাইটেল গ্রহণ করব, এই টাইটেল লাভ করব, শুধুমাত্র এই টাইটেল লাভ করলে বেশি টাকা ইনকাম করতে পারবো, এই নিয়ত যদি আপনার মধ্যে থাকে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাইবে না। বলুন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা ধর্মীয় বিষয়গুলি পরস্পরের মধ্যে আলোচনা করো, পরস্পরের মধ্যে তোমরা একজন আরেকজনের কাছ থেকে জ্ঞান অর্জন করো, একজন আরেকজনকে শিক্ষা দাও।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ হলো আমাকে অবশ্যই ইন্তেকাল করতে হবে। এই দুনিয়ার মধ্যে বাহ্যিক রূপে আমি সারা জীবন থাকব না, আমাকে চলে যেতেই হবে। এজন্য তোমরা দ্বীনি ইলমগুলি অর্জন করো, একজন অপরজনকে শিক্ষা দাও, একজন অপরজনের কাছ থেকে শিক্ষা নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে কি ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, নিদ্রা না যেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় নত হয়ে সাহায্য প্রার্থনা করে। ওই ব্যক্তি কি উত্তম, নাকি ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নাফরমান? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই যে ব্যক্তি জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। এজন্য আমাদের প্রত্যেকের উচিত যারা জানে তাদের কাছ থেকে ইলমে দ্বীন শিক্ষা করা, জেনে নেওয়া। কারণ না জানলে আমরা কোনো আমলই সঠিকভাবে করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন। আমরা প্রত্যেকে যেন যার যার অবস্থান থেকে যে যে অবস্থায় আছি, আমরা যেন বই পুস্তক পাঠের মাধ্যমে আলেম ওলামাগণের কাছ থেকে দ্বীনি ইলম অর্জন করে, আবশ্যক পরিমাণে ইলম অর্জন করে ইসলামী রীতিনীতিগুলি সঠিকভাবে জেনে বুঝে আমল করতে পারি, প্রত্যেকটা ইবাদত বন্দেগী যেন সঠিকভাবে আদায় করতে পারি। ও রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হাদা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যারা কাবলাল জুমা পড়েন নাই 4 রাকাত কাবলাল জুমা পড়েন।